আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো যাই হোক, আজকে আসছি বাহরাইনের মানামাতে। মানামার পশ্চিম সাইডে অবস্থিত রিফ এরিয়া। এইখানে মানে আপনাদের দেখাতে আসছি যে বাহরাইনটা মূলত কিসের ওপর আছে। বাহরাইনটা আছে মূলত সাগরের উপর, ঠিক আছে? ওরা সাগর ভরাট কইরা তারপরে আপনার গিয়ে বাড়িঘর বানায়। দেখেন কত সুন্দর বাড়িঘর বানাইছে, উঁচা উঁচা বিল্ডিং, 30 তালা, 40 তালা এবং কি 50 তালা বিল্ডিং আছে। তো একদম সাগরের সাথে, কোনো প্রবলেম হয় না এইখানে। বিল্ডিং টিল্ডিং কোনো প্রবলেম হয় না। কত সুন্দর টেকসইভাবে আছে, বানানো ওই রকম টেকসই কইরা। তো প্রত্যেকটা মানে বাড়ি সাগরের সাথে, প্রত্যেকটা বাড়ি সাগরের সাথে, কোনো প্রবলেম হয় না। আর ওদের যেইখানেই বাড়িঘর করুক আর যাই করুক, খেজুর গাছ থাকবেই। প্রত্যেকটা জায়গায় খেজুর গাছ ওরা রোপণ করে। ওই যে দেখতেছেন বিল্ডিং একদম সাগরের সাথে। তারপর আবার স্পিরিট বোট, প্রত্যেকটা বাড়ির পিছনেই মানে স্পিরিট বোটের ব্যবস্থা করছে যাতে ঘুরতে পারে বিকালবেলা, ঠিক আছে? কত সুন্দর। এখানে মানুষজনও তেমন মানে উচ্ছৃঙ্খল নাই আমাদের দেশের মতো। আর দুর্নীতিবাজও নাই। দেখেন দুর্নীতি নাই, যার কারণে দেশ কত সুন্দর ডেভেলপমেন্ট হয়ে যাইতেছে। আর আমাদের দেশে দুর্নীতি আর দুর্নীতি, এই দুর্নীতির কারণে দেশে উন্নতি করতে পারতেছে না। এই যে কত সুন্দর বাড়িঘর, কত সুন্দর করতেছে সিস্টেম, একজনই চালাইতেছে দেশ, কত সুন্দর কইরা সিস্টেম কইরা তৈরি করে লাইতেছে। দুর্নীতি নাই, কোনো কিছু নাই। আর আমাদের বাংলাদেশে হইলে ওই যে বিল্ডিংটা, উঁচা বিল্ডিংটা দেখতেছেন, এটা করতে হইলে মনে করেন 500 কোটি 1000 কোটি লাগতো, ঠিক আছে? কীভাবে সরকারের থেকে লুটপাট করে নেওয়া যায় এই চিন্তা করতো আমাদের এমপি মন্ত্রীরা, বেশিরভাগ এরকম করে। তো যাই হোক, বাহরাইন দেখাইতে আসছি, বাহরাইন দেখাই, না হলে পরে